নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার ভীম নস্কর। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতাতে। বন্ধুরা, আজকে আবারও একটি নতুন মাদার নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, অর্থাৎ হোমিওপ্যাথিক মাদার টিংচার, যেটি খুবই প্রচলিত এবং খুবই বেশি পরিমাণে মার্কেটে এখন ইউজ হচ্ছে, যার নাম হলো ট্রাইগোনেল্লা মাদার। এর পুরো নাম ট্রাইগোনেল্লা ফেনাম গ্রেসিকাম বলা হয়, অর্থাৎ ট্রাইগোনেল্লা মাদার আপনারা বলতে পারেন। মেথি দেখেছেন? সেই মেথি থেকে যে হোমিওপ্যাথিক ওষুধটি তৈরি হয় তার নাম হলো ট্রাইগোনেল্লা। আপনাদের বাড়ির বয়স্ক যারা ব্যক্তিগণ তারা আপনাদের কাছে বলে থাকবেন বা শুনে থাকবেন যে তোর শরীর গরম হয়ে গেছে, মেথি ভেজানো জল খা। তোর পায়খানা ক্লিয়ার হচ্ছে না, মেথি ভেজানো জল খা। এবং অনেক পুরুষ যারা পায়খানাটাকে ক্লিয়ার করার জন্য, গ্যাস অ্যাসিডিটিটাকে দূর করার জন্য মেথি ভেজানো জল খায়। এবং আরও পুরুষ আছে যারা সেক্সুয়াল পাওয়ারটাকে বাড়ানোর জন্য, টেস্টোস্টেরনের হরমোনটাকে বাড়ানোর জন্য মেথি ভেজানো জল খায়। আর এখান থেকে যেহেতু হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়, যার জন্য এই হোমিওপ্যাথিক ওষুধটা খেলেও আপনার দেখবেন সেম কাজ করবে। আপনার অন্য কোনো আর মেথি ভেজানো জল খাওয়ার দরকার নেই। হোমিওপ্যাথিক মাদার টিংচারটি 10 পাতা করে দিনে 3 বার চালু করে দেন। তো এটি ল্যাক্সাটিভের কাজ করে, পেরিস্টলটিস মুভমেন্ট ঠিকঠাক করে, অর্থাৎ খাবার খেয়েছেন সেইটাকে পাক দিয়ে আপনার নিচে যাবে, তারপর পায়খানাটা ক্লিয়ার হবে, হজম করাবে, সেটাতে কাজ করবে। গ্যাস অ্যাসিডিটি, গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসারে এটা খুব ভালো কাজ করবে। এছাড়া আপনার ক্যালসিয়াম অক্সালেট কমাবে, আপনার যার জন্য কিডনি স্টোন এবং গলব্লাডার স্টোনের হাত থেকে আমাদেরকে বাঁচাবে। এছাড়া হেয়ার ফলকে রোধ করবে, অর্থাৎ আপনি অনেক পরিমাণে শ্যাম্পু ইউজ করেছেন, অনেক হেয়ার অয়েলও ইউজ করেছেন, কিন্তু আপনার হেয়ার ফল আপনি রোধ করতে পারেননি, ঠিক সেখানে এই হেয়ার ফলকে রোধ করবে এই হোমিওপ্যাথিক মেডিসিনটি। এছাড়া কোলন ক্যান্সারের হাত থেকে আমাদেরকে বাঁচাবে এবং ইউরিনের ছোটোখাটো সমস্যার হাত থেকে বাঁচাবে, অর্থাৎ ইউরিন খুলকে হবে না, ড্রপ বাই ড্রপ হবে, ঘন ঘন প্রস্রাব হবে, সেক্ষেত্রে বাঁচাবে। মেয়েদের মাসিকের জন্য যে ব্যথা যন্ত্রণা, দুর্ধর্ষ কাজ করে এই মেডিসিনটি। এবং ডেলিভারির পরে, অর্থাৎ বাচ্চা হওয়ার পরে জরায়ুটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য মেডিসিনটি ভেরি গুড কাজ করে। এছাড়া আর একটি গোপন টিপস আপনাদের কাছে আমি বলে দিই, আমি কোনো কিছু চাপা রাখি না। মেয়েদের বেস্টের সাইজ যদি আপনি বড় করতে চান, অর্থাৎ আপনার যে নর্মাল সাইজ আছে তার থেকে বড় করবেন সেটা আমি বলছি না, যেসব মেয়েদের বেস্টের সাইজ একেবারে ছোট বা ন্যারো, ঠিকঠাক সঠিক আকার ধারণ করে না, তাদের ইস্ট্রোজেন হরমোনের কোনো সমস্যা আছে, ঠিক তারা যদি এই মেডিসিনটি দীর্ঘদিন ইউজ করে, তো সাবাল সেরুলোটা বলে একটি মেডিসিন আছে, যার পিছনে সব লোকজন ছুটে দৌড়ে তার পেছনে যাচ্ছে, এক নাসকা সাবাল সেরুলোটার পিছনে, কিন্তু ওর থেকেও বেটার কাজ করে এই মেডিসিনটি। আমি বলবো, আমি কয়েকটা মহিলাকে প্রায় 6 মাস 9 মাস পর্যন্ত এই মেডিসিনটি খাইয়ে বেস্টের আকার, সঠিক আকার ধারণে তাদেরকে সহযোগিতা করেছিলাম। অনেক পেশেন্টকে দিয়ে আমি রেজাল্ট পেয়েছিলাম, যার জন্য আমি আপনাদের কাছে এটা শেয়ার করলাম। তো হোমিওপ্যাথিতে কোন কোন দিকে এই মেডিসিনটিকে আমরা ইউজ করতে পারবো সেটি আজকে আমি আপনাদের কাছে আলোচনা করতে যাচ্ছি। দেখুন, সব থেকে প্রথম হলো গ্যাস, অ্যাসিডিটি, গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসারের নাম্বার 1 মেডিসিন হচ্ছে এই মেথি, অর্থাৎ ট্রাইগোনেল্লা মাদার। এবং আপনার খাওয়ার মন করে না, খাবার দেখলে আপনার ভয় পাচ্ছে, আপনি খেতে বসছেন, খেতে পাচ্ছেন না, একটুখানি খাচ্ছেন, তারপর আর খাওয়ার কোনো ইচ্ছাই হয় না, বা খিদে আপনার একেবারে নেই, বা খেলে আপনি আর হজম করতে পারছেন না, ঠিক সেই ক্ষেত্রে এই মেডিসিনটি দুর্দান্ত কাজ করে। এছাড়া ডায়াবেটিসের উপরে খুব ভালো কাজ করে, অর্থাৎ ডায়াবেটিস, আপনি একটু কিছু খাবেন, দেখবেন হঠাৎ করে ডায়াবেটিসটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। এর কারণটা কি? তাহলে এই মেডিসিনটা যখন নেবেন, অর্থাৎ যখন কিছু খাবেন তার আগে 10 ফোঁটা এই মেডিসিনটা নিয়ে নেবেন, দেখবেন হঠাৎ করে ডায়াবেটিসটা বাড়বে না। ওই জন্য ডায়াবেটিসের রুগী শরীর ঠান্ডার জন্য, টেস্টোস্টেরনের লেভেলকে বাড়ানোর জন্য তারা মেথি ভেজানো জল প্রতিদিন সকালে খায়। আর হোমিওপ্যাথিক মেডিসিন যেহেতু ওখান থেকে তৈরি হচ্ছে, তাহলে মেথি ভেজানোর জলের দরকার কি? আপনি এই ডাইরেক্ট মাদার টিংচারটা নিলে আপনি তার থেকে বেটার রেজাল্ট পাবেন। এইবারে বলি, টেস্টোস্টেরনের লেভেলটাকে বাড়াবে, অর্থাৎ যেসব পুরুষের টেস্টোস্টেরনের লেভেল কমে গেছে, যার জন্য সেক্সুয়াল ক্ষমতা কমে গেছে, আর সেক্সুয়াল ওয়েকনেস যদি একবার হয়ে যায়, তাহলে তাদের মধ্যে কী সমস্যা, দুর্বলতা আসবে, কমজোরি হয়ে যাবে, তাদের নাইট ফলসের সমস্যা হবে, এই সব সমস্যাগুলো তাদের মধ্যে চলে আসবে। এবং তাদের 20 মিলিয়নের নিচে যদি তাদের টেস্টোস্টেরন লেভেল চলে আসে 20 মিলিয়নের নিচে, যেটাকে বলা হয় স্পাম কাউন্ট কমে যায়, তাহলে স্পাম কাউন্টটাকে বাড়িয়ে তাদের ইনফার্টিলিটির হাত থেকে তাদেরকে বাঁচাবে এই ট্রাইগোনেল্লা মাদার। এটা ভেরি গুড মেডিসিন। ওই জন্য আপনারা দেখবেন অনেক অ্যাডভার্টাইজ দেখবেন, অনেক ইউটিউব চ্যানেলে হেলথ টপিকে সার্চ করবেন যে মেথি কি সেক্স বাড়ায়, অর্থাৎ মেথি ভেজানো জল খেলে পুরুষের যৌন ক্ষমতা অনেকটা পরিমাণে বেড়ে যায়। তাহলে ট্রাইগোনেল্লা আপনার গ্যাস, অ্যাসিডিটি, গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার, পেটের বদহজমের সমস্যা, পায়খানা ক্লিয়ার না হওয়া, তার সাথে আপনার সেক্সুয়াল উইকনেস যদি হয়ে যায়, তাহলে আপনি চোখ বন্ধ করে এই মেডিসিনটি ইউজ করতে পারেন, ব্যাপক রেজাল্ট দেবে। এবং মহিলাদের কথা তো আমি বললামই। তো এর নেক্সট কাজ হলো
মেয়েদের মেনস্ট্রুয়েশন সমস্যা মানে কি, দেখবেন যেসব পিউবার্টি স্টেজের যেসব মহিলারা আছে 10-12 বছর বয়স, সবে মেন্সেস শুরু হয়েছে, তাদের দেখবে পেটের মধ্যে একটা ক্র্যাম্পনেস ব্যথা যন্ত্রণা চলে আসবে, তারা ভয় পেয়ে যায়। সেক্ষেত্রে ইমিডিয়েট কলোফাইলাম মাদার আপনি দিয়ে দেবেন, দেখবেন ইমিডিয়েট কমে যায়। কিন্তু ট্রাইগোনেল্লা মাদারও খুব ভালো, তাই পরবর্তীকালে স্টেপে আর যদি ব্যথা যন্ত্রণা না আনতে চায় তো এই মাদার টিংচারটি আপনি খাওয়াবেন। তো এরপরে বলি ডিসমেনোরিয়া, প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, তার জন্য পেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা, সেখানে কাজ করবে। এছাড়া মেনোপজাল, যেসব 40-42-45 বছরের যেসব মহিলা যাদের মেনস্ট্রুয়েশনটা এবার বন্ধ হতে যাচ্ছে, তাদের যদি হঠাৎ ব্লিডিং হয় বা ব্যথা যন্ত্রণা হয়, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি বেটার কাজ করবে। এছাড়াও আমি বলবো যে মাসিকের সময়, অর্থাৎ মাসিক 3 দিন হওয়ার নিয়ম, অর্থাৎ 3 দিন 60 থেকে 70 ml ব্লাড যায়, তো এই 3 দিন যদি হয়তো মোটামুটি ঠিক আছে। কিন্তু আপনি মনে করুন যে কারুর এই মাসিকের সমস্যা 1 দিনের জন্য হলো, অর্থাৎ 1 দিন পরে তার মাসিকটা বন্ধ হয়ে গেল, অল্প একটুখানি হলো হয়ে বন্ধ হয়ে গেল, সেক্ষেত্রে মেডিসিনটি ভালো কাজ করবে। এছাড়াও দেখা যাচ্ছে অনেক মহিলাদের কয়েক ঘন্টার মধ্যে একটু হলো হয়ে তারপর আর বন্ধ হয়ে গেল, আরও হচ্ছে না, তাহলে এটা একটা খুব ঘোরতর সমস্যা, যেটাকে অলিগোমেনোরিয়া বলা হয়। তো এক্ষেত্রে এই মেডিসিনটি ভেরি গুড কাজ করবে, তাদেরকে আবার ঠিক নিয়মে নিয়ে আসবে। 3 দিন যে মাসিক হওয়ার নিয়ম এবং সঠিক কোয়ান্টিটিতে হয় সেইটাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে, তার জন্য এই মেডিসিনটিকে আপনারা ইউজ করতে পারেন। এবার নেক্সট বলবো ইউরিনের সমস্যা। পুরুষদের ইউরিনের সমস্যা, মহিলাদের ইউরিনের সমস্যা। ইউরিন খুলকে হবে না, বারবার প্রস্রাব লাগবে, এবং প্রস্রাব আপনি করে এসেছেন আবার দেখবেন প্রস্রাব পাবে, ফের যাবেন ফের প্রস্রাব পাবে, এই রকম হবে। এবং প্রস্রাব করে আপনি উঠে আসেন, ড্রপ বাই ড্রপ প্রস্রাব হচ্ছে, প্রস্রাব করার সময় ব্যথা যন্ত্রণা, জ্বলন হওয়া। তো এই রকম যদি সমস্যা, প্রস্রাবের খুঁটিনাটি সমস্যা হয়, তো এর জন্য অনেক মাদার টিংচার আছে, কিন্তু ফেনোগ্রিক অর্থাৎ এই মেথি থেকে যে হোমিওপ্যাথিক মেডিসিন তৈরি হয় টাইগোনেল্লা, এই মাদার টিংচারটি আপনারা ইউজ করে দেখবেন, বেটার রেজাল্ট পাবেন। তো বন্ধুরা এরপরে বলি মাইক্রোম্যাস্টিয়া, অর্থাৎ এটা আমি এর আগেই প্রথমে বলে দিয়েছিলাম, মেয়েদের বেস্টের সাইজকে ঠিকঠাক করবে। দেখবেন সিপিয়া বলে একটি মেডিসিন আছে, জন্মগতভাবে তাদের বেস্টের সাইজ ছোট, জন্মগতভাবে তাদের দেহটা ঠিকঠাক নাই, তাদের মন ঠিকঠাক নেই, তাদের দেহটা সলিডভাবে প্রকাশিত পায়নি। সিপিআর পেশেন্ট জন্মগতভাবে এইরকমভাবে তারা জন্মায়, তো অনেকে ব্যারাইটা কাপ, অনেকে অনেক অ্যাব্রোটামা হেনা টানা দেয়, কিন্তু সিপিয়া এইরকম ধরনের একটা মেডিসিন, তো বেস্টের সাইজটাকে বড় করতে পারে। তো সেক্ষেত্রে এই সাবল সেলুলার যে একটা মেডিসিন আছে, আমার অলরেডি একটা ভিডিও আছে, 7-8 হাজার লোক দেখে নিয়েছে, তো আপনারা দেখবেন ভিডিওটা। কিন্তু আমি বলবো যে এই টাইগোনেল্লা হোমিওপ্যাথিক মেডিসিনটা সেক্ষেত্রে বেটার কাজ করে, মহিলাদের জন্য আপনারা ইউজ করে দেখতে পারেন। তো বন্ধুরা নেক্সট কাজ হলো ডেলিভারি, অর্থাৎ ডেলিভারির পর বাচ্চা হওয়ার পর জরায়ুটাকে স্বাভাবিক নিয়ে আসার জন্য, অর্থাৎ 1 মাসের মধ্যে আপনি জরায়ুটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসছেন, তার জন্য এই ফেনোগ্রিক মাদার আপনাকে হেল্প করবে। এবং ডেলিভারির পর আপনার যে ক্লিয়ার করার জন্য, যদি 40 দিনের মধ্যে যদি আপনার ক্লিয়ার না হয়, তাহলে আপনি এই ফেনোগ্রিক মাদার অর্থাৎ এই টাইগোনেল্লা মাদার আপনি ইউজ করবেন, দেখবেন সেখানে 40 দিনের মধ্যে যে ক্লিয়ার না হলে সেটাকে ক্লিয়ার করে দেবে এবং জরায়ু আগের মতো স্বাভাবিক অবস্থাতে ফিরে আসবে। নেক্সট বলবো, না বললে নয়, আর্থ্রাইটিসের পেইন, বিভিন্ন রকম জয়েন্টে ব্যথা যন্ত্রণা, মাসকেলে ব্যথা যন্ত্রণা। তো আমি বলবো যে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে যে জয়েন্টে যে গাঁট চলে আসে, অস্টিও আর্থ্রাইটিস চলে আসে, তো তার জন্য আর্টিকা ইউনেন্স মাদার খুব ভালো কাজ করে। কিন্তু আমি বলবো আর্টিকা ইউনেন্সের থেকে দ্রুত ফাস্ট কাজ করে এই মেথি। অনেকে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, শরীর গরম হয়ে গেছে, দেখবেন মেথি ভেজানো জল খায়, খেলে অনেকটা পরিমাণে কমে যায়, আপনারা টেস্ট করে দেখবেন। তো এই ফেনোগ্রিক মাদার অর্থাৎ টাইগোনেল্লা মাদার আপনারা ইউজ করুন, আপনাদের হাতে অস্ত্র আছে, অবশ্যই ফল পাবেন। তো এইবারে বলবো যে অস্টিও আর্থ্রাইটিস, যেখানে আপনার হাঁটুর জুস শুকিয়ে গেছে, ফ্লুইড শুকিয়ে গেছে, চলতে গেলে খটখট করে আওয়াজ করে, জয়েন্টে আওয়াজ করে, আড়ষ্ট, আপনি পা মুড়ে বসতে পারছেন না বা পা খেলাতে পারছেন না, এই রকম যদি সমস্যা হয়, তো সেক্ষেত্রে এই ফেনোগ্রিক মাদার অর্থাৎ টাইগোনেল্লা মাদার আপনারা ইউজ করতে পারেন, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট বলবো লাস্ট, হেয়ার গ্রোথ, অর্থাৎ আপনি অনেক শ্যাম্পু ইউজ করেছেন, অনেক হেয়ার অয়েল তেল ইউজ করেছেন, কিন্তু আপনার চুলোটা বন্ধ করতে পারছেন না। আমি একটা গোপন টিপস আপনাদের কাছে বলি, যদি প্রচণ্ড পরিমাণে চুল উঠে যায়, খাবলাভাবে চুল যত উঠে যাচ্ছে, চুলোটা বন্ধ করছেন না, তো থাইরয়েডিনাম, এটা একটা গোল্ডেন মেডিসিন, থাইরয়েডিনাম 30 বেশ কিছুদিন খাওয়াবে, তার চুলোটা তো বন্ধ হবে, প্লাস যেসব জায়গাগুলো চুল উঠে গেছিলো নতুন চুল গজাবে। এটা গোপন টিপস আপনাদের কাছে বললাম। আর এই ফেনোগ্রিক মাদার আপনারা দেবেন,
বেটার রেজাল্ট পাবেন। আপনারা একবার দিয়ে দেখুন। তো বন্ধুরা, এই পর্যন্ত দেখা হবে একটি নতুন ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।